আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ আয়োজন সুন্নাহ ইন প্র্যাকটিক্যাল লাইফে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সেটি হচ্ছে সুন্নাহ। আমরা এই সুন্নাহ এই শব্দটির সাথে সবাই পরিচিত। প্রত্যেকটা মুসলিম এই সুন্নাহ শব্দটি জানে। এটি আরবি শব্দ সুন্নাহ। আমরা জানি যে সুন্নাহ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটি হচ্ছে সুন্নাহ। প্রশ্ন হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, কথা, কাজ, মৌন সম্মতি, সেটা কি? সেটা হচ্ছে হাদিস। আমরা সুন্নাহ ইন প্র্যাকটিক্যাল লাইফে এখানে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলি, যেটি আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি, যেটি ব্যবহারিক জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলি অতি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, এই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবে বিতৌফিকিল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সুন্নাহ ইন প্র্যাকটিক্যাল লাইফ, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত যে হাদিসগুলি আছে, তার মধ্য থেকে আমরা সুবিখ্যাত একটি হাদিস গ্রন্থ আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ উপস্থাপন করব। সে হাদিস গ্রন্থটির নাম হচ্ছে রিয়াদুস সালিহিন। অতি সুবিখ্যাত একটি হাদিস গ্রন্থ রিয়াদুস সালিহিন। এই গ্রন্থটির নাম, এর অর্থ হচ্ছে রিয়াদ, বাগান, সালেহিন যারা সৎকর্মশীল, অর্থাৎ সৎকর্মশীল তাদের জন্য যে বাগান, অর্থাৎ জান্নাতের যে বাগান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যিনি সংকলন করেছেন এই কিতাবের, এই হাদিসের কিতাবের, ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি আশা করেন যে এই হাদিস গ্রন্থের হাদিসগুলি যদি অনুসরণ করা হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই সালেহ বান্দাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সেজন্য এই হাদিস গ্রন্থের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি খুব অল্প হায়াত পেয়েছিলেন, যদিও তার পুরো নাম ইমাম নববী নয়, একটি দীর্ঘ তার নাম রয়েছে। প্রিয় দর্শক, আমি নামটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তার নাম হচ্ছে মহিউদ্দিন আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে শরাফ ইবনে মারি ইবনে হাসান ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে জামাই ইবনে হিজাম আন-নববী রাহিমাহুল্লাহ। একটি দীর্ঘ নাম, এবং এই নামের মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বংশানুক্রমিক ধারা এখানে পাওয়া যায়। তাহলে তার মূল নাম হচ্ছে ইয়াহিয়া, আর ডাকনাম হচ্ছে আবু জাকারিয়া, এবং উপাধি হচ্ছে মহিউদ্দিন। এই একজন হাদিসের খাদেম, এত বড় একজন পণ্ডিত, যিনি খুব অল্প বয়স, অল্প হায়াত, ক্ষণজন্ম হিসাবে পৃথিবীতে এসেছিলেন। মাত্র ৪৫ বছর হায়াত তিনি পেয়েছেন। ৬৩১ হিজরি সালে তিনি জন্মগ্রহণ করেন এবং ৬৭৮ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। একেবারে অল্প বয়স, মাত্র ৪৫ বছর বয়স। প্রিয় দর্শক, অবাক করা বিষয় হচ্ছে, এই ৪৫ বছর বয়সে প্রায় ২০টি মতো উল্লেখযোগ্য কিতাব তিনি লিখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রিয়াদুস সালিহিন। এই রিয়াদুস সালিহিনে ইমাম নববী রাহিমাহুল্লাহ জীবন ঘনিষ্ঠ যে হাদিসগুলি সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, সেক্ষেত্রে তিনি সিয়াসিত্তাকে বেশি অনুসরণ করেছেন, এবং এই সিয়াসিত্তার মধ্যে থেকে তিনি একেবারেই জীবন ঘনিষ্ঠ সিলেক্টিভ হাদিসগুলিকে তিনি তার এই রিয়াদুস সালিহিনে সংকলন করেছেন। উল্লেখ্য যে এই রিয়াদুস সালিহিনে প্রায় ১৯০৩টি হাদিস সংকলন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে প্রত্যেকটি হাদিস বর্ণনার আগে যে অধ্যায়
সুবিন্যস্ত করেছে ইমাম নববী এই অধ্যায়ের শুরুতে প্রাসঙ্গিক কোরআনের আয়াত তিনি উল্লেখ করেছেন, যেটি এই রিয়াদুস সালেহিনকে একটি অনন্য উচ্চতায় এটাকে উপনীত করেছে। এবং এই পুরো রিয়াদুস সালেহিনের মধ্যে তিনি কোনো ধরনের জয়ীফ হাদিস বর্ণনার দিক থেকে তিনি গ্রহণ করেননি। বিশুদ্ধ বর্ণনার প্রায় 1903টি হাদিস তিনি সংকলন করেছেন। এবং ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি এই পুরো রিয়াদুস সালেহিনের মধ্যে তিনি মানুষের জীবনের জন্য, বিশেষ করে নৈতিকভাবে মানুষ যখন কি করে নিজেকে ডেভেলপ করবে, নৈতিক উৎকর্ষতা শানিত করবে, এইসব বিষয়গুলিকে তিনি এনেছেন। উদাহরণস্বরূপ তিনি আসিদক এরকম একটা অধ্যায় এনেছেন, সত্যবাদিতা এনেছেন, আত্তাকওয়া পরহেজগারিতা অধ্যায় এনেছেন, শুরুতেই যেটি নিয়ে আমরা আজকে আলোচনা সূত্রপাত করব ইনশাআল্লাহ, বাবুল ইখলাস, অর্থাৎ যেটি আমাদের সকল আমলের সাথে সম্পর্কিত, পরিশুদ্ধতা, নিয়তের শুদ্ধতা, ইখলাস। এই ইখলাস পর্ব দিয়েই ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার রিয়াদুস সালেহিনের সংকলন শুরু করেছেন। তো আমরা শুরুতেই এই রিয়াদুস সালেহিনের এরকম একটি বড় বৃহৎ কিতাবের থেকে, শুরুর অধ্যায় থেকে আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইমাম রহিমাহুল্লাহর অনন্য সংকলন রিয়াদুস সালেহিনের প্রথম অধ্যায় অনুচ্ছেদ 1, আর অনুচ্ছেদ 1 হচ্ছে বাবুল ইখলাস ও নিয়া, অর্থাৎ একনিষ্ঠতা, নিষ্ঠা বা নিয়ত বা অভিপ্রায়, এই অধ্যায়। প্রিয় দর্শক, দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ উপস্থাপন করেছেন, এটি আমাদের জন্য কতটুকু অনুসরণীয় সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে রেখেছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা তোমরা ধারণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যা নিষেধ করছেন সেখান থেকে বিরত থাকো। তাহলে এই যে রিয়াদুস সালেহিনের যে অসংখ্য আহাদিস, যে হাদিসগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, আমাদের প্রথমেই প্রিয় দর্শক মাথায় রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি, এটি আমাদের বাস্তব জীবনে গ্রহণ করতে হবে। যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। যদি করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের অমোঘ বাণী, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি তোমরা চলো। তাহলে আমরা যদি পথ হারা হতে না চাই, আমরা যদি হিদায়াতের মধ্যে থাকতে চাই, আমরা যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি, তাহলেই হিদায়াতে থাকব। হাদিসের এই ভাষ্য থেকে বুঝতে পারি। আমরা প্রথম অধ্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে এমন একটি অধ্যায়কে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি চয়ন করেছেন, যেটি হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ইখলাস, নিষ্ঠা এবং নিয়ত, মানুষের যে অভিপ্রায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাসের ব্যাপারে কোরআনে কারীমে বলছেন, সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে হুকুম করা হয়েছে তারা যেন ইখলাসের সাথে আন্তরিকভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে একমাত্র তার ইবাদত করে, লিয়াবুদুল্লাহ, তার ইবাদত করে, এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে। আর এটাই হচ্ছে সরল এবং বলা হচ্ছে কাইয়্যিমা, মজবুত, সঠিক পথ, সঠিক ব্যবস্থা। প্রিয় দর্শক, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইখলাসকে সুনির্দিষ্ট করে বলছেন
যে এটি হচ্ছে দ্বীনুল কাইয়্যিমা, এমন ব্যবস্থা যেটি হচ্ছে সুদৃঢ় এবং মজবুত এবং সঠিক। সঠিক কেন? কারণ আমরা কোরআনে কারীমে আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা সলাতের মধ্যে তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সরল সঠিক পথে হেদায়েত করুন। এখানে মুস্তাকিম, ইস্তাকামা, এটি হচ্ছে সরল সঠিক। আমরা সঠিক বিষয়টিকে, এই শব্দটিকে নিয়ে আসব, এটাকে গুরুত্ব দেবে এই জন্য যে ইসলামের পথ, হেদায়েতের পথ, এটা হচ্ছে সঠিক পথ, এটি হচ্ছে দ্বীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এবং আমরা প্রতি সলাতে, প্রতি রাকাতে কিন্তু সেই পথই আল্লাহর কাছে চাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সঠিক পথের অনুসারী যারা হবে তারা কখনোই বিভ্রান্ত হবে না, কখনোই তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তাদের কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই পর্বে ইমাম রাহিমাহুল্লাহর নির্বাচিত এই বাবুল ইখলাস ও নিয়া, এই পর্বে আমরা সেই হাদিসগুলি নিয়ে আলোচনা করব, যে হাদিসগুলির মাধ্যমে আমরা কি পাবো? সরল সঠিক, সঠিক মজবুত সুদৃঢ় এমন একটি পথ এবং জীবন ব্যবস্থা, যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে পালনের মধ্য দিয়ে, ইসলামকে দেওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ আল্লাহর দেয়া মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটি হচ্ছে সুদৃঢ় সঠিক, সেটা হচ্ছে ইসলাম। প্রিয় দর্শক, আজকে এখানেই আমরা শেষ করছি। ইনশাআল্লাহ পরের পর্বে আমরা বাবুল ইখলাস ও নিয়ত থেকে, আল্লাহ যদি তৌফিক দেন, আমরা প্রথম হাদিস থেকে আলোচনা শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত সকলকে সুস্থ রাখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।